أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم প্রত্যেক জিনিসের একটা উদ্দেশ্য থাকে। মাহবুবে পাক যাতে আমরা এই দুনিয়াকে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমায় যে আমি এই মানব জাতির দুনিয়ার কিছু কেবলমাত্র আমার ইবাদত করতে, যার কারণে এই দুনিয়ার মানুষে যা কর্ম করে, যে সমস্ত কর্ম এই দুনিয়ায় করা লাগে, এই প্রত্যেকটি কর্ম আল্লাহর ইবাদতের লগে জড়িত। আর যে কর্মটা আল্লাহ পাক পরবর্তীকালে আলমের ইবাদতের লগে জড়িত হয় না, এই কাজটা আল্লাহ পাক পরবর্তীকালে আলমের কাছে পছন্দ নয়। আল্লাহ এই কর্মের ভালো হয় না। এমনকি আমরা বাসায় যেটা যখন হারাম মাকরুহ আমরা আল্লাহর না পছন্দ করি। আমরা এই দুনিয়া চলাফেরা যা কিছু আমরা করি সবটি একমাত্র আল্লাহর ইবাদতই। আর ইবাদত ওয়াজ পথ হইল পরবর্তীকারে আলমের হুকুম মানিয়া, আল্লাহর হুকুম মানিয়া আর আল্লাহর হুকুমের মোতাবেক যদি আমরা কাম করে নিতে পারি, ওইটা ইবাদত। আর যেটা নাকি আল্লাহর হুকুম না, আল্লাহ কাজ করবার কথা কইছেন না, এরপরে যদি আমি করি তাহলে আল্লাহ যেটা করবার কথা কইছেন না ওটা আমি করি, এটা হয়তো নিয়তের কারণে কোনো সময় বালা হয়ে যেতে পারে, আর না হয় বুড়া হইতে পারে। আর যেটা কর্ম আল্লাহ পাক পরবর্তীকালে আলমে নিষেধ করে দিছে, এই সমস্ত কর্ম যদি করে তো আর কথা আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আল্লাহর বন্দা কাম করছে, এটার নাম হলো নাফরমান। তো বন্দার দুনিয়ার যত কাম আছে এই কামটা দুই ভাগে বিভক্ত হয়। হয়তো আল্লাহ পাক পরবর্তীকালে আলমের ইবাদত হয়, আর না হয় ইবাদত হয় না। মাঝে একটা হইলাম নিয়তের মাধ্যমে হয়তো কোনো কাজের অনুষঙ্গিক হিসাবে, মানুষের নিয়ত হিসাবে বা অন্যান্য অনুষঙ্গিক হিসাবে সবের কাম ওই যাইতেও পারে। ওই তামাম বস্তু যেটা আমরা সর্ব অবস্থা করি,
এই কামটা করার আগে ফিকির আনতে হইব আমার এই কাজটা আল্লাহ পাক পরবর্তীকারে আলমের ইবাদতের মাধ্যমে করবনি না করতো না। যে কোনো কাজ যে সময় দেখবো একথা এটা আমার আল্লাহর ইবাদতের মাধ্যমে পড়ে সওয়াবের কামের গণ্ডির ভিতরে থাকে তখন এই কাম করতাম। আর যদি এটা সওয়াবের কর্মের মাধ্যমে পড়ে না এইটা কোনো অবস্থায় করতাম না। এই মিজাজ এই মন মানসিকতা যত সময় পর্যন্ত একজন মুমিনের গড়িয়ে উঠছে না এই আল্লাহর বান্দা ইমানের পথে হেদায়েতের পথে নাজাতের পথে টিকিয়া থাকাটা বহুত কঠিন। আর এই মিজাজ এই মন মানসিকতা যদি গড়িয়া উঠে যায় কাম করবার আগেই চিন্তায় এই কাম করতে হবে এটা আমার আল্লাহর নির্দেশ মোতাবেক না নির্দেশ মোতাবেক না চিন্তা করি যদি ও কর্ম নাইলে করতাম না। আর মাঝখানোর যেটা যে সময় এক আল্লাহর বান্দা তালাশ করে যাইবেছে ও যাই আসেনি তালাশ করার পরেই এই আল্লাহর বান্দা সঠিক পথে হেদায়েতের পথে সুন্নতে রাসূলের পথে আল্লাহর পথে টিকে থাকতে পারে। জায়গার পথে মুমিন চলে না, মুমিন চলে আল্লাহর হুকুমের পথে। আমার মাহবুদেই খাও আমার কৈশন্য করতাম কয়টা করতাম এটা করতাম না। যত মানুষ জায়গের পিছনে পড়ে জায়গ আছে ও যাই আসলে পিছনে পড়লেও এই মানুষের কামিয়াবি নাই সঠিক বলে টিকিয়ে থাকতে পারতো না। যাই যেটা একটা সীমা যাই অর্থে সীমা যারা আর হাদিসের মধ্যে বয়ান হয় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এ নাফরমান আল্লাহর হুকুম আর আল্লাহর নাফরমানির অনেকটা সীমা আছে। বুঝেন আল্লাহর একটা সীমা তো আল্লাহর হুকুম ওইটার এক সীমা আছে আর হারাম নাজাজির আর একটা সীমা আছে। কোন আল্লাহর বান্দা যদি সীমা যায় গিয়া কোনো না কোনো সময় হঠাৎ সীমা অতিক্রম করিনি ও সীমাটা হইল জায়জার সীমা। তাই যত মানুষ জায়জ তালাশ করে চলে এরা জায়গা টিকতে পারে না। আর যত মানুষ আল্লাহর হুকুম তালাশ করিয়া চলে আল্লাহর পাকের দয়া এই সমস্ত মানুষ কোনদিন জায়গাতেই হচ্ছে না সিরাতে মুস্তাকিম টিকিয়ে থাকে। ও প্রায় ছিল আমার সমিতি বিয়া তো তার বলছে তার পরিবারের লগে লাগে তো এইগুলা কইলা এটা যাই নাই এ কইলা সুন্নত নেই এগুলা কইলা এটা যাই যায়নি এখন এটা সুন্নত নেই বুঝেছে তো যাই এক কথা আর সুন্নত হইলে সওয়াব হয় আর যাই কর্ম সওয়াব হইতে পারে আর কোন কারণবশত আযাব হইতে পারে যেমন মোবা এটা করতে পারো না করলেও কোনো বাজানের নাম হতে চাই। তো
এ সময় করতে পারো, কিন্তু এর লোকে তো সব জড়িত না। সব হয় যদি, তাহলে নিজের আত্মার শুদ্ধির কারণে নিয়ত সব হয় যদি ওলা পালা কামর লগে জড়িত হয়, তাহলে সবই জড়িত হয়। আর শূন্যতার উপরে যদি শূন্যতার আমল হিসাবে এই নিয়তে কোনো আল্লাহর বন্দায় করে, তাহলে এমনি সব আছে। তাই সুন্নতের জিন্দেগি গড়িয়া তুললে এই আল্লাহর বন্দা সর্ব অবস্থায় হেদায়েতের উপরে টিকিয়া থাকতে পারে। আর যারা এই তরিকায় রসুলের উপরে, তরিকাতুল্লাহর উপরে, কুরআন হাদিসের রাস্তার উপরে টিকে না, বরং যাই তালাশ করে, সেই আল্লাহর বন্দা সিরাতে মুস্তাকিম টিকাটা বড় কঠিন। কোন সময় লাইনটা যে বলবো ঠিক আছে। তাই এরপরে মরিবর পরে আলোচনা করবো। এর কারণে পয়লা দিল বানাইলে চলব, আমি যাইজর লগে না, আমি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে নবী আলাইহিস সালামের যা আল্লাহ রসুলে বয়ান করে গেছেন বা আল্লাহ রসুলের যে নিয়ম কানুন জারি করে গেছে, তার ব্যক্তিগত অনাইটা আল্লাহর হুকুম, সবকে আল্লাহর হুকুম মানিয়ে চলবে। আল্লাহর নবীর কিছু নাই, বাহ্যিক যদিও দেখি আল্লাহ রসুলের কথা, কিন্তু এটা খান স্বয়ং আল্লাহ। তো এখন নমাজও আগেও মসজিদে ভর্তি হইব কিনা সুন্নতের সুরগত জীবন যাইজের উপরে না, সুন্নতের